আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার কিছু রিপোর্ট করলো। রিপোর্ট দিয়ে বলল, আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন। আপনার ক্যান্সার হয়েছে, শেষ স্টেজ যাচ্ছে। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধব কেউ জানে না। এখন রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে প্রচুর বকাঝকা শুরু করলো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় থাকিস, কী করিস, গাধা ছেলে, ইত্যাদি ইত্যাদি। এই মধ্যবিত্ত পরিবারের বাবারা যেমন বকাঝকা করে আর কি। তখন কি আপনি প্রতিদিনের মতো আজও বাবার সাথে তর্ক শুরু করবেন, নাকি বাবার বকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নেবেন? হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল, নে বাবা, ভাতটা খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের হাতের শেষ খাওয়া, আপনি আর বাঁচবেন না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও ডাল ভাত হোক না কেন। আপনি বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা, আপনি যাকে মোটেও সহ্য করতে পারেন না, সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়। আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনি তার সাথে তর্ক করা শুরু করে দেবেন? মোটেও না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত, ভালো থাকিস। একটা কথা কি জানেন, আমরা এখন মৃত্যুর কথা ভাবতেই চাই না। এটা থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই। কিন্তু যদি আপনি ভাবেন যে আজই আপনার শেষ দিন, আজকে আপনাকে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে, সবাইকে ত্যাগ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে অনন্তকাল, অনন্ত জীবনের জন্য, তাহলে দেখবেন সব কিছুই আপনার কাছে ভালো লাগছে। তাই বলি কি, আসুন আমরা সকলে মিলে আমাদের যে ব্যক্তিগত ইগোগুলো আছে সেগুলোকে দূরে রাখি, ইনশাআল্লাহ। তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। একবার চিন্তা করুন তো, পৃথিবীতে এসেছি একা, এসেছি খালি হাতে, যেতেও হবে একা এবং খালি হাতে। মাঝখানে অর্থ, সম্পদ, মান, যশ, এগুলো শুধুই এই পৃথিবীর জন্য। তাই একে অপরের প্রতি মায়া না বসে মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করুন। প্রতিদিন চিন্তা করুন একটা ভালো কাজ করার। দেখবেন বছর শেষে আপনি অনেকগুলো ভালো কাজ করেছেন। আপনার জীবনের খারাপ তালিকাগুলো একদমই নেই। তাই আসুন, আবারও বলি, ইগো ত্যাগ করি, একে অপরকে সম্মান করি, পরকালের কথা চিন্তা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।